নমস্কার। আজকের এই ঐতিহাসিক মহতী অনুষ্ঠানে সম্মানীয় সঞ্চালক সহ উপস্থিত রয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাননীয় মন্ত্রী মলয় ঘটক সহ জেলা শাসক উমাশঙ্কর রাও সহ পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ আমরা পেয়েছি পঞ্চায়েত দপ্তর এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী এই জেলার ভূমিপুত্র সম্মানীয় শ্যামল সাঁতরা সহ অরূপ খাঁ রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সহ মেন্টর অরূপ চক্রবর্তী সহ তালডাংরার বিধায়ক সমীর চক্রবর্তী সহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি সম্মানীয় সুভাষিস বটব্যাল সহ কো-মেন্টর রয়েছেন আশুতোষ মুখার্জি, ছাতনার বিধায়ক রয়েছেন ধীরেন্দ্রনাথ লায়ক সহ বাঁকুড়ার বিধায়ক সদস্যা শম্পা দরিপা, সালতোরার বিধায়ক স্বপন বাউরি, ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে সহ রায়পুরের বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু সহ রানীবাঁধের বিধায়ক সদস্যা জ্যোৎস্না মান্ডি সহ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রয়েছেন মহাপ্রসাদ সেনগুপ্ত, সুরজিৎ মুখার্জি রয়েছেন, জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় রয়েছে, মথুর কাউরি রয়েছে, সুখেন বিদ রয়েছে, বিভাবতী টুডু সহ চন্দনা অধিকারী, মাধব পোড়েল, অপর্ণা সরকার, রাজীব ঘোষাল থেকে শুরু করে অংশুমান চক্রবর্তী, শাশ্বতী নন্দী, চন্দন বাউরি, কাজল পোড়েল, জয়ন্ত মিত্র সহ প্রদীপ চক্রবর্তী, অলোক মুখার্জি, দিলীপ আগারওয়াল, হৃদয় মাধব দুবে থেকে শুরু করে রবি লোচন গোপে, নিমাই মাঝি, অনুসুয়া রয়, সৌমিত্র পতি এবং শ্রীকান্ত মাহাতো রয়েছে শালবনির বিধায়ক। আমি সকলকে আমার যথাযথ সম্মান, কৃতজ্ঞতা, ধন্যবাদ নিবেদন করছি এবং অত্যন্ত কম সময়ে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গত পরশুদিন, তারপরে জেলা প্রশাসন তাদের তৎপরতা, তাদের সক্রিয়তায় ৩-৪ ঘন্টার মধ্যে এই সভার মিটিং স্থল অর্থাৎ যেখানে সভা হচ্ছে আজকে সেটা ঠিক করার পর আমরা প্রায় 1.5 দিন সময় পেয়েছি এবং যে সংখ্যায় আমার মা বোনেরা ভাইয়েরা বিশেষ করে এলাকার প্রত্যেকটা মানুষ আমাদের সভায় এসে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার মা বোনেদের সংখ্যা, নারী শক্তি, মাতৃশক্তি যাদের সাথে থাকে তাদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না এবং এটা বরাবরই একটা শুভ সংকেত বলে আমি মনে করি। আমার মা বোনেরা যে ভাষায় এসে আজকে আমাদের কৃতজ্ঞতা, দোয়া, আশীর্বাদ, ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন এবং এটা প্রমাণ করছে যে আজকের দিনটা শুধুমাত্র ঐতিহাসিকই নয়, আজকের দিনের জন্য বাঁকুড়াবাসী তীর্থের কাকের মতো মুখিয়ে ছিল। কেননা জল একটা এমন একটা জিনিস যেটা আমাদের জীবিত থাকতে গেলে অত্যাবশ্যক, যেটা আমাদের জন্য প্রয়োজনীয়, কেননা জলের আর এক নাম জীবন। যখন বাম সরকার ক্ষমতায় ছিল এই পশ্চিমাঞ্চল জেলাগুলো, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, এখানে কোনোদিন সেভাবে তৎপর হয়ে প্রশাসনকে কাজ করতে দেখা যায়নি। এইসব এলাকায় এমপি থেকেও ছিল না, এমএলএ থেকেও ছিল না, মন্ত্রী থেকেও ছিল না, পঞ্চায়েত থেকেও ছিল না, পুলিশ থেকেও ছিল না, প্রশাসন থেকেও ছিল না। 2011-এর ভাঙাবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এই ডিএম একটু আগে বলছিলেন যে যেখানে 10% পপুলেশন জল পেত, আজকে প্রায় 60 থেকে 64% মানুষ পরিশুদ্ধ নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা পাচ্ছে এবং আমাদের এটা 65% বা 64% সীমিত থাকলে হবে না। আমি মনে করি আমাদের নেত্রী উন্নয়নের পরিধিটা এতই বড় যে আমরা জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলকে উন্নয়নে সামিল করতে চাই। তাই আমাদের আজকের সভা থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং শপথ নিতে হবে যে এটা আমরা যত দ্রুত সম্ভব 100% করব এবং বাঁকুড়ার প্রত্যেকটা অঞ্চল বুথে যাতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা থাকে
তার সমাধান, তার প্রতিকার আমাদের প্রশাসন এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতায়, অনুপ্রেরণায়, নেতৃত্বে এটা আমরা করব। কেননা আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছেন তিনি অক্ষরে অক্ষরে কথা রেখেছেন। আজকের প্রায় 1100 কোটি টাকার প্রকল্প এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে সহযোগিতায় অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে, প্রতিকূলতাকে ওভারকাম করে আমাদের আজকের এই শুভ শিলান্যাস অনুষ্ঠান আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছি। কিন্তু মাথায় রাখবেন, অনেকে চেয়েছিল যে উন্নয়ন যাতে না হয়, কোনোদিন কোর্টে গিয়ে কেস করে দিচ্ছে, কোনোদিন হম্বিতম্বি হয়ে মিডিয়ার সামনে বড় বড় কথা বলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই উত্তর, এটাই জবাব যে আজকে যারা পানীয় জল পাবে তারা সিপিএম এর লোক হবে, তারা বিজেপির লোক হবে, তারা তৃণমূলের লোক হবে, তারা কংগ্রেসের লোক হবে, তারা এসসি হবে, তারা এসটি হবে, তারা ওবিসি হবে, তারা হিন্দু হবে, তারা মুসলমান হবে, তারা শিখ হবে, তারা জৈন হবে, তারা খ্রিস্টান হবে। অর্থাৎ জাতি দলমত নির্বিশেষে আমরা উন্নয়ন করতে জানি। আমাদের উন্নয়ন করার কাজ বরাবর আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছে। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন করি না। আমরা মনে করি মানুষ যখন কাউকে ভোট দিয়ে নির্বাচিত করে তার কোনোদিন কোনো ধর্ম হয় না, তার হিন্দু ধর্ম হয় না, তার মুসলমান ধর্ম হয় না, তার একটাই ধর্ম হয় মানব ধর্ম। কে কোথায় জল পাচ্ছে, কোথায় রাস্তা হচ্ছে, কোথায় কন্যাশ্রী হচ্ছে, কোথায় যুবশ্রী হচ্ছে, কোথায় গতিধারা হচ্ছে, আমাদের সকলকে সেটাই সুনিশ্চিত করতে হবে। এবং আজকে এই 4টি ব্লকে মূলত মেজিয়া গঙ্গাজল ঘাটি, আর ওদিকে ইন্দপুর তালডাংরা, তালডাংরা ব্লক পড়ছে তালডাংরা বিধানসভার মধ্যে, ইন্দপুরের 2টো অঞ্চল পড়ছে তালডাংরা বিধানসভায়, 5টা পড়ছে ছাতনায়, আর এদিকে গঙ্গাজল ঘাটি, আর এদিকে মেজিয়া, একদিকে বড়জোড়া, একদিকে সালতোড়া বিধানসভা। 4টে বিধানসভার মানুষ সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষের বেশি পরিবার উপকৃত হবে এবং 6 লক্ষের বেশি মানুষ এই পানীয় জলের সুব্যবস্থা আগামী দিনে পেতে চলেছে। আপনারা জানেন এর জন্য একটু সময় লাগে, তার কারণ রাজ্য সরকারকে এই প্রজেক্টের গ্যারান্টি করতে হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে সহযোগিতায় আমাদের এই যে প্রকল্প হবে এটার রূপায়ণ বা বাস্তবায়ন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর মাননীয় মলয় ঘটক এখানে আছেন, তিনি বিস্তারিতভাবে বলেছেন। কিন্তু আমাদের সুনিশ্চিত করতে হবে যে এই কাজ যত দ্রুত সম্পূর্ণ হয় আমাদের সেদিকে নজর রাখতে হবে। আমি একটু আগে ডিএম এর সাথে কথা বলছিলাম, আমি বলেছিলাম কি যে আমাদের টার্গেট নিতে হবে 3 বছর, 4 বছর, 5 বছর নয়। আজকে 7ই মার্চ 2019, 2 বছরের মধ্যে 7ই মার্চ 2021 মধ্যে এই প্রজেক্ট আমাদের সম্পূর্ণ করতে হবে। কেননা মানুষকে আর আমি জলের জন্য অনুরোধ করে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমি মনে করি জল এমন একটা জিনিস, আমার বাড়িতে যদি চান করার জল, খাবারের জল, পানীয় জলের ব্যবস্থা না থাকে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বিশেষ করে এই বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা গরমের সময় 42 ডিগ্রি 44 ডিগ্রি গরমে চারিদিকে একটা জলের হাহাকার। সেখানে আজকে যেভাবে আমরা এই প্রতিকার করতে পেরেছি, আজকে সত্যি আপনাদের পাশে থাকতে পেরে আমি গর্বিত, আমি আপ্লুত, আমি অভিষিক্ত, আমি কৃতজ্ঞ। এবং এই দুদিকে জল যে হবে তার প্রধান উৎস একদিকে হচ্ছে আপনার মুকুটমণিপুর জলাধার, আর ওদিকে দুর্গাপুর ব্যারেজ, দামোদর নদীর জল নিয়ে এটা বুস্টিং স্টেশন, পাম্পিং স্টেশন, কিছু আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হবে, কিছু ওভারহেড ট্যাঙ্ক হবে, সব মিলিয়ে প্রত্যেকটা বাড়িতে যাতে জলের লাইন আগামী 2 বছরের মধ্যে পৌঁছে যায় আমি সে চেষ্টা করব। এবং এই কথা আমি আপনাকে দিয়ে যাচ্ছি, এর পিছনে লেগে আমি আছি। এখানে মলয় ঘটক রয়েছে, আপনাদের ভূমিপুত্র শ্যামল ছাত্রা রয়েছে, বুয়া চক্রবর্তী রয়েছে, স্বপন বাউরি রয়েছে, অরূপ খাঁ রয়েছে। বাঁকুড়ার সবাই আমি আপনাকে বলছি তৎপর হয়ে সক্রিয়ভাবে মুখ্যমন্ত্রীকে তাদের সীমাবদ্ধ সামর্থ্য এখতিয়ার অনুযায়ী অনুরোধ করেছে। ফাইল কতদূর এগিয়েছে, আগে যখন মন্ত্রী ছিল সুব্রত মুখার্জি আর প্রধান সচিব ছিল সৌরভ দাস, পরবর্তীকালে মলয় ঘটক আর তার সাথে মনোজ পল, সবার সাথে কথা বলে ফাইল কতদূর এগিয়েছে আর কবে কাজ শুরু হয়ে কবে সম্পূর্ণ হবে এর পিছনে আমি ব্যক্তিগতভাবে নজর রাখবো। এবং আগামী দিন
যত দ্রুত কাজ সম্পূর্ণ হয় এই চেষ্টা আমরা করব। আমরা ফাঁকা কলসির মতো বড় বড় কথা আর কাজের বেলায় নবডঙ্কা এই সরকার নয়। আমরা মুখে মারিতাম জগৎ আর কাজের বেলায় কাঁচকলা নবডঙ্কা এই সরকার নয়। আমরা যা কথা দিয়েছি অক্ষরে অক্ষরে কথা রেখেছি। জেলা পরিষদ কাজ করেছে, মন্ত্রী কাজ করেছে, পঞ্চায়েত করেছে, সাংসদ করেছে, বিধায়ক করেছে। সবার একটা তৎপরতায়, সক্রিয়তায়, উদ্যোগে এবং সবার চেষ্টায় আজকে বাঁকুড়া সবুজ বাঁকুড়ায় পরিণত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বাঁকুড়া তৈরি হয়েছে। আগে বাঁকুড়ায় ঢুকলে মাওবাদীদের দাপাদাপি আর খুন খারাপা আর সন্ত্রাস আর বায়ুতে বুলেটের গন্ধ, আর এখন কি সেই বাঁকুড়ায় শান্তি বিরাজ করছে। আজকে পাশে আপনারা দেখেছেন যারা বড় বড় কথা বলে, ঝাড়খণ্ড রাজ্য, সিংভূম জেলা, বাঁকুড়ের এসপি কে কুপিয়ে খুন করেছে মাওবাদীরা। একদিকে উড়িষ্যা, ওদিকে বিজেডি এমএলএ ঝিনা হিকাকাকে অপহরণ করে শুভশ্রী পান্ডাকে ছাড়িয়ে নিয়ে গেছে। কিন্তু 8 বছরের বাঁকুড়ায় কোন মাওবাদী মাথা তুলে দাঁড়াতে পারেনি। এই জঙ্গলমহল সমগ্র ভারতবর্ষের কাছে, এই বাঁকুড়া সমগ্র ভারতবর্ষের কাছে আজকে মডেল হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে কেন্দ্রে একটা সরকার চলছে, 5 বছর অতিক্রম হয়েছে, আগামী 1 মাসের মধ্যে নির্বাচন হবে। একটা উন্নয়নমূলক কাজ এরা করেনি, 50 পয়সা 1 টাকা বাঁকুড়ার উন্নয়নের জন্য দেয়নি। আর মুখে বড় বড় কথা, মাথায় ফেট্টি বেঁধে যারা ভাবছে রাস্তায় নেমে বিভাজনের নামে সমাজকে অশান্ত করব, আমি বলি তৈরি থাকুন। আগামী দিন বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে এবং কড়ায় গন্ডায় জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আজকে আপনারা যেভাবে আজকে দেশপ্রেমকে, নকল দেশপ্রেমকে কাজে লাগিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, আজকে প্রধানমন্ত্রী আর তার দলে সর্বভারতীয় সভাপতি, যদিও এটা রাজনৈতিক মঞ্চ নয়, আমি রাজনৈতিক কথা বলছি না, কিন্তু এটা লজ্জার যে আজকে ভারতের সেনা, ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্স দেশের গর্ব, দেশের সম্পদ, কোন রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। এটা তাদের জেনে রাখা উচিত। আমরা মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে যে আমরা সেনার পক্ষে, আমরা সম্প্রীতির পক্ষে, আমরা বায়ুসেনার পক্ষে, আমরা নেভির পক্ষে, আমরা আর্ম ফোর্সের পক্ষে, কিন্তু আমরা নরেন্দ্র মোদীর তানাশাহী সরকারের পক্ষে নয়। কেউ যদি প্রশ্ন করছে তাকে দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে। কি বলছে? এ ভারতবর্ষের বিপক্ষে। আজকে আপনি তো বলেছিলেন অনেকবার, আপনার সভাপতি, আপনার রাজ্য সরকার, আপনার কেন্দ্র সরকারের মন্ত্রীরা যে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করুক, ইন্ডাস্ট্রি কি এসছে, চাকরি কি হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনাকে শ্বেতপত্র প্রকাশ করতে বলছে, আপনার এত জ্বালা কেন? 42 জন আমাদের সেনা প্রাণ দিয়েছে, পুলওয়ামার নিহত হয়েছে, বর্বরিচিত আক্রমণে সন্ত্রাসবাদের থাবার কাছে তারা বলিদান দিয়েছে নিজের জীবনে। আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছে? আমরা নিশ্চিতভাবে চাই সন্ত্রাসবাদ ধ্বংস হোক, আমরা চাই যারা করেছে তাদের কঠোর শাস্তি দাবি করছি। কিন্তু আপনি যদি ভাবছেন যে সেনাকে নিয়ে আপনি ভারতবর্ষের মাটিতে রাজনীতি করবেন, আজকে ইন্ডিয়ান এয়ারফোর্সের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের কাছে গিয়ে 2 দিনের মধ্যে ভারতবর্ষে ফিরেছে জেনেভা কনভেনশনের মোতাবিক, আর আপনি কি বলছেন যে আমার দক্ষতায় ফিরে এসেছে। আমি বলতে চাই, অভিনন্দন বর্তমান যদি ফিরে আসে নিজের দক্ষতা, নিজের নিষ্ঠা, নিজের দেশপ্রেম, নিজের পরীক্ষার মাধ্যমে মানুষের কাছে তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেনি। তিনি নিজের দক্ষতার কারণে, নিজের সততার কারণে, নিজের নিষ্ঠার কারণে, নিজের দেশপ্রেমের কারণে ফিরে এসেছেন। আপনি যদি অত বড় নেতা হন, পাকিস্তান থেকে হাফিজ সাইদকে ফিরিয়ে আনুন। আপনি যদি এত বড় নেতা হন, ললিত মোদীকে ফিরিয়ে আনুন। আপনি যদি এত বড় নেতা হন, নীরব মোদীকে ফিরিয়ে আনুন। আমি মনে করি আমাদের 42 জন তরতাজা আজকে সেনা জওয়ানরা আজকে প্রাণ দিয়েছে। সারা ভারতবর্ষ, সারা দেশ, সারা বিশ্ব সেই চিত্র দেখেছে। তাহলে যদি ইন্ডিয়ান এয়ারফোর্সের অ্যাটাকে যদি আপনি বলছেন 300, 250, 200 যাই হোক, সেই চিত্র
গোটা বিশ্বের মানুষ দেখবে না কেন? এই প্রশ্নটা আমাদের মনে আজকে উঠছে, সেই জবাব তো দিতে হবে। আজকে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেই উন্নয়নের সাথে আপনি পেরে উঠছেন না, তাই আজকে ধর্মের ভিত্তিতে আপনি বাংলাকে ভাগ করতে চাইছেন, আপনি ভারতকে ভাগ করতে চাইছেন। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এটা রক্ষা করব। আর আমি বাঁকুড়ার মানুষকে বলবো, আপনাদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক, জল, রাস্তা, বাড়ি যা প্রয়োজন আমাদের সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী আমরা করব। দিল্লির লাঞ্ছনা, দিল্লির বঞ্চনা কাছে আমরা মাথা নত করিনি। আজকে ভারতবর্ষে কেন্দ্রের সরকার 2014 আসার পরে ভারতবর্ষের সরকার আজকে বাংলাকে 50 পয়সা আটানা দিয়ে সাহায্য করেনি, কিন্তু বাংলা মাথা নত করেনি। তার কারণ বাংলা বীর যোদ্ধাদের মাটি। এই মাটি আর যাই হোক কোনোদিন বর্ষতা স্বীকার করবে না, এই মাটি আর যাই হোক কোনোদিন আত্মসমর্পণ করবে না, এই মাটি আর যাই হোক কোনোদিন চাটুকারিতা করবে না, এটা তাদের জেনে রাখা উচিত। তাই আপনাদের আরেকবার আমি অনুরোধ করব, উন্নয়নের সাথে থাকুন, উন্নয়নের পক্ষে থাকুন। এই উন্নয়নের ফল হিসেবে আজকে বাড়িতে বাড়িতে পরিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা আমরা করতে পেরেছি, এবং আগামী দিন এটা যাতে 100% হয় এটা আমরা নজর রাখবো। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ এবং এটা আমরা করব। এখানে মাননীয় মন্ত্রী আছে, আমি তাকে অনুরোধ করব তিনিও আগামী দিন এর উপর বিশেষ নজর দিয়ে দেখবেন, এবং যারা এর সাথে অতপ্রতভাবে যুক্ত রয়েছেন সমস্ত আধিকারিক, বিশেষ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং জেলা প্রশাসনের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং কোন রকম যদি কোনো অসুবিধা হয় তৎক্ষণাৎ আমাকে জানাবে, আমি এর প্রতিকার করার চেষ্টা করব। রাত্রে হোক, সকালে হোক, দুপুরে হোক, আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। এবং কোনোদিন যদি কোনো অ্যাকুইজিশন নিয়ে কোনো জমির সমস্যা হলো বা কোনো জায়গায় কোনো ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম হলো, আমি বলেছি এখানে জেলা পরিষদের একটা পলিসি রয়েছে, একটা ফান্ড আলাদা অ্যালট হয়, জেলা পরিষদ সেই থেকে সেই জমি কিনে নিয়ে আগামী দিন কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং উন্নয়নের কাজ যাতে বাধাপ্রাপ্ত না হয় সেটা আমরা সুনিশ্চিত করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।